সারা পৃথিবীতে প্রায় 5 ভাগ মানুষ ফ্রোজেন শোল্ডার আক্রান্ত। আর যাদের ডায়াবেটিস আর থাইরয়েড সমস্যা আছে তাদের মধ্যে এটার হার প্রায় 40%। তার মানে বোঝা যাচ্ছে ফ্রোজেন শোল্ডারটা সারা পৃথিবীতে কীভাবে ভোগাচ্ছে মানুষকে। 40 থেকে 60 বছর বয়সী মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। আবার পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ প্রায় 4 গুণ বেশি। এই রোগ প্রায় 1 থেকে 3 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। বাংলাদেশেও কিন্তু ফ্রোজেন শোল্ডার একটা মারাত্মক প্রভাব ফেলে আমাদের মানুষের মধ্যে। 2021 সালের একটা গবেষণায় দেখা গেছে 100 জন ফ্রোজেন শোল্ডার রোগীর মধ্যে প্রায় 52% ছিলেন মহিলা। তাদের মধ্যে অ্যাভারেজ বয়স ছিল 50। এই রোগীদের মধ্যে আবার 50% ডায়াবেটিসে ভুগতেছিলেন, কারো কারো বাম খাতে প্রবলেম, এবং 60% রোগী নড়াচড়া করতে পারতেন না, পেশিতে খিঁচুনি ফিল করতেন। এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা খুব একটা বেশি না। আজকে আপনাদেরকে একটু বোঝাবো এই ফ্রোজেন শোল্ডারটা কী, কোথা থেকে তৈরি হয়, কেন তৈরি হয়, আর কিভাবে এটার একটা সমাধান করা যায়। ফ্রোজেন শোল্ডার কী আসলে? আমাদের কাঁধের জয়েন্টে এক ধরনের ক্যাপসুল আছে। এই ক্যাপসুলটা যখন ঘন আর শক্ত হয়ে যায় তখন আমাদের ঘাড়ের এই হাতের নড়াচড়াটা সীমাবদ্ধ হয়ে যায়। এটাকেই বলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এর কী কারণ আছে? কারণগুলির মধ্যে একটা হচ্ছে দীর্ঘস্থায়ী নিষ্ক্রিয়তা, যেমন অস্ত্রোপচার বা আপনার কোনো আঘাত লাগছে আপনার। আরেকটা হচ্ছে ডায়াবেটিস বা থাইরয়েড। আরেকটা হচ্ছে অটো ইমিউন প্রতিক্রিয়া বা আপনার হরমোনের পরিবর্তন যদি হয়, স্পেশালি 40 থেকে 60 বছর বয়সী মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। এই কারণগুলির জন্য কী হয় জানেন? জয়েন্টের নমনীয়তা সীমিত হয়ে যায় এবং ক্যাপসুলে অ্যাডহেশন বা স্কার টিস্যু সৃষ্টি হয়। এই কারণে একটা শক্তভাব হয়ে ব্যথার দিকে চলে যায় জিনিসটা। তো কেন হয় এই ঘটনাগুলি? একটা স্বাভাবিক শোল্ডার জয়েন্ট শারীরিক কিছু পরিবর্তনের মাধ্যমে ফ্রোজেন হয়ে যেতে পারে। কাঁধের জয়েন্টে একটা বল আর সকেটের একটা গঠন আছে, যেখানে আমাদের এই বাহুর হাড় বা হিউমেরাস স্পেকুলার কাঁধের ব্লেড বা গ্ল্যানোয়েডের গর্তে আটকায় থাকে। কাঁধের জয়েন্টের চারপাশে এক ধরনের ক্যাপসুল থাকে, যেটা একটা সফট ঝিল্লির মতো। এটার মধ্যে আবার আছে সিনোভিয়াল ফ্লুইড, যেটা এই জয়েন্টে একটা লুব্রিকেট ক্রিয়েট করে। এই লুব্রিকেশনের জন্যই সুস্থ অবস্থায় আমরা মসৃণভাবে এইভাবে কাঁধ নাড়াতে পারি। কিন্তু যখন ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে এই ক্যাপসুলে ইনফ্লেমেশন শুরু হয়। এই ইনফ্লেমেশন এই ক্যাপসুলটাকে ঘন করে ফেলে এবং ঘন হওয়ার কারণে এক ধরনের স্কার টিস্যু তৈরি হয়, যেটার ফলে এই সিনোভিয়াল ফ্লুইড ধীরে ধীরে কমে যায় এবং এটার লুব্রিকেশন কমে গিয়ে ক্যাপসুল জয়েন্টের চারপাশটা শক্ত হয়ে যায়। এবং যখন শক্ত হয়ে যায় তখন আপনার এই হিউমেরাসের নড়াচড়া আপনি খুব একটা করতে পারেন না, কারণ এটা আটকায় গেছে, স্টিফ হয়ে গেছে, আর তখন শুরু হয় ব্যথা। আর এই পুরো জিনিসটাকেই আমরা সংক্ষেপে বলি তখন ফ্রোজেন শোল্ডার। এখন আসলে দেখি ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্যান্য কারণে কেন ফ্রোজেন শোল্ডারটা হয়, কি হয় আসলে এটার ক্ষেত্রে। ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, রক্তে আপনার যখন উচ্চ শর্করা তৈরি হয়ে যায় তখন প্রোটিনকে গ্লাইকোসিলেশন এটার দিকে নিয়ে যায়, যেটার ফলে একটা অ্যাডভান্স গ্লাইসেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয় বা এজিই তৈরি হয়। এই এজিই গিয়ে করে কি, ক্যাপসুলের কোলাজেনকে শক্ত করে ফেলে এবং ইলাস্টিসিটি কমায় দেয়, যেটার ফলে ফাইব্রোসিস বা একটা স্কার টিস্যু তৈরি হয়। আবার থাইরয়েড রোগের ক্ষেত্রে স্পেশালি আপনার যার হাইপোথাইরয়েডিজম আছে তাদের শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায় এবং এটার কারণে টিস্যু মেরামত বা টিস্যুর রিপেয়ার এটার ক্যাপাসিটি কমে যায় শরীরের, এবং তখন ইনফ্লেমেশন হয়ে যায়। আবার অটো ইমিউন রোগ বা হরমোনের পরিবর্তন, স্পেশালি মহিলাদের যখন মেনোপজ হয় ওটার কারণেও কিন্তু শরীরে ইনফ্লেমেশন হইতে পারে এবং এই ব্যথা বিশেষ করে রাতের দিকে বাড়তে থাকে। আপনি হাত তুলতে পারেন না, এরকম করতে পারেন না, হাতকে আপনি কোথাও এভাবে কোনো একটি স্পেসিফিক পয়েন্ট আপনি নিতে পারেন না এবং ব্যথাটা ধীরে ধীরে ছড়ায় যায়। এই কারণে অনেকে করে কি, দীর্ঘ সময় এই হাতের ব্যবহার কমায় দেয়। এটার কারণে কিন্তু আপনার পেশি দুর্বল হয়ে যেতে পারে। আর আপনি যদি রাইট টাইমে এটার চিকিৎসা না করেন তাহলে এটা মাস থেকে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার ট্রিটমেন্ট যদি আপনি ভালো না করেন কিছুদিন বন্ধ থেকে এটা আবার ফেরত আসবে। তো আমার কাছে প্রায় এই ধরনের রোগী আসে বা আমার সাথে অনলাইনে কথা বলে, এবং খবর নিয়ে দেখলাম তারা টিপিক্যাল মেডিসিন অ্যাপ্লাই করতেছে কয়েক মাস ধরে। একজন আছে 2 বছর ধরে ওষুধ খাচ্ছে, মাঝে মাঝে এটা বন্ধ হয় আবার ব্যাক করে, ফিজিওথেরাপি হয়, বাট সলিউশন হচ্ছে না, এটা ব্যাক করে বারবার। তো এটা কিন্তু আমি তাদেরকে হোমিওপ্যাথি দিয়ে সলিউশন করে দিছি এবং তারা প্রত্যেকে এখন সুস্থ আছে। তো হোমিওপ্যাথি কীভাবে ফ্রোজেন শোল্ডারকে ঠিক করে, এটাকে তার ব্যাক না করে, এটা একটু আপনাকে সহজভাবে বুঝাই দিই। এটার সমাধান করতে হইলে আসলে যেসব কারণে
এই ফ্রোজেন শোল্ডারটা হয়, এই কারণগুলিকে যদি দূর করা যায় তাহলেই এই রোগ থেকে বা এই ফ্রোজেন শোল্ডার থেকে আপনি মুক্তি পাইতে পারেন। তো হোমিওপ্যাথি সেটাকে টার্গেট করেই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করে। এটার লক্ষ্য হচ্ছে আপনার শরীরের ইনফ্লেমেশন কমানো, আপনার স্কার টিস্যুর হেলথকে ইনক্রিজ করা, হাতের যে মুভমেন্ট গতিশীলতা এটাকে রিভাইভ করা। ডায়াবেটিসের কারণে যে ফাইব্রোসিসটা হয় এটা রিকভার করার জন্য রাস্টক্সের মতো ওষুধ আপনার ব্লাড সার্কুলেশনকে এনার্জাইজ করে, জয়েন্ট ক্যাপসুলের শক্তিভাবটাকে কমায় এবং কোলাজেনের আপনার ইনফ্লেক্সিবিলিটিকে কমায়। আরেকটা ওষুধ আছে স্যাঙ্গুইনারিয়া ক্যান, যেটা আপনার ইনফ্লেমেশনকে কমায় দেয়, আপনার ক্যাপসুলের ঘনত্ব কমিয়ে দেয়। বিশেষ করে ডান পাশে যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। ফেরামফেট নামে একটা ওষুধ আছে যেটা আপনার টিস্যু ক্ষমতাকে বাড়ায় দেয়, আপনার কাঁধের এই দীর্ঘস্থায়ী যে শক্তভাবটা আছে এটাকে ধীরে ধীরে ফ্লেক্সিবল করে দেয়। এই তিনটা ছাড়াও কিন্তু আরও অনেক মেডিসিন আছে, এটা লক্ষণ বিচারে কিন্তু ওষুধগুলি দিতে হবে, এটা কোনো স্পেসিফিক ওষুধ নাই। তো আপনার লক্ষণগুলি ডিটেলস বোঝার পরে যে মেডিসিনটা দেওয়া হবে সেটা গিয়ে আপনার যেই লক্ষণগুলি বা যেই সিমটমগুলির কারণে আপনি সমস্যায় ভুগতেছেন ফ্রোজেন শোল্ডারের সেটাকে ঠিক করে দেবে। আমার রিসেন্ট রোগীরা কিন্তু এটা থেকে হাতে নাতে প্রুফ পাইছে। তারা ধারণা করতে পারে নাই যে অ্যালোপ্যাথি বা অন্যান্য মেডিসিন খেয়ে তারা যেই সুস্থতার দিকে যেতে পারে নাই, এই হোমিওপ্যাথি খেয়ে কিন্তু তারা রিকভারি করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে এটাকে অবহেলা না করা, কারণ এটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্ট থেকে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাই আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে যান, যেখানে আপনার এই ধরনের রোগগুলি আপনাকে দীর্ঘমেয়াদে ভোগাবে না, আপনি স্বাভাবিক এবং আনন্দময় একটা জীবন উপভোগ করতে পারেন। ধন্যবাদ।